সত্যি করে বলো, কোথায় গেছিলে তুমি? ঝিলিক, উত্তর দাও। তুমি এই বাড়ির মেয়ে হয়ে এত বড় একজন মিথ্যাবাদী তৈরি হয়েছো, আমার লজ্জা করছে। ঝিলিক বলো। বল না ঝিলিক, কোথায় গেছিলি তুই? হ্যাঁ, বলছিস না কেন? হ্যাঁ, তুই বল। ঝিলিক, এই সব ছবি আর ভিডিও আমার কাছে আছে ঝিলিক। যদি আমার নামে কোথাও কমপ্লেন করিস, আমি কিন্তু এই সব কিছু ভাইরাল করে দেব। মাইন্ড ইট। একটা প্রশ্ন করেছিলাম, উত্তর দিচ্ছ না কেন? সত্যি করে বলো, তুমি কোথায় গেছিলে? চুপ করে থাকবে না। ঝিলিক, 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 ঝিলিক দাঁড়াও, আমার কথার উত্তর দাও। ঝিলিক, অবস্থা দেখেছো? দেখেছি কি অবস্থা করেছো নিজের মেয়েটার? ও তো তোমার দেখানো পথেই হাঁটছে। তোমার লজ্জা করে না? মেয়েটাকে এই শিখিয়েছো মিথ্যা কথা বলতে? শিখবে নাই বা কেন? দিনের পর দিন তো তোমাকে এটাই করতে দেখেছো। তুমি বাড়ি থেকে বেরোতে, বাইরে গিয়ে নাটক করতে, বাড়িতে এসে আমাদেরকে মিথ্যা কথা বলতে, আমরা সেটাই মেনে নিতাম। তোমার লজ্জা করে না? তোমার মেয়েটাকে আজকে এই তৈরি করেছো। বললো এক্সকারশনে যাচ্ছে, আমরা সবাই ভাবলাম এক্সকারশনে যাচ্ছে। গোটা রাত ও বাড়ির বাইরে কাটিয়ে এলো। ছি 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 ছি। অবশ্য এই বাড়ির প্রত্যেকটা মেয়ের থেকে তো এটাই এক্সপেক্ট করা যায়। লজ্জা শরম কিচ্ছু নেই এদের। আর তোমাকেই বা কি বলবো দিদি ভাই, দাদা মারা যাওয়ার পর থেকে তো আমরা সমস্তটা দেখতে পাচ্ছি। বাড়িতে বস আসছে, দাদার এক্স কলিগরা আসছে, এসে তোমাকে লিফট দিচ্ছে, তোমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে। তবে থেকেই তো তোমার এইসব রঙিন শাড়ি পরা শুরু হলো। কি ভেবেছো? কি ভেবেছো আমরা বোকা, ঘাসে মুখ দিয়ে চলি? ছোট, একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না। তোমার জন্য আজকে ঝিলিকের এই অবস্থা। ভগবান জানে, দুদিন পরে হয়তো বাইরে যাবে, গিয়ে কোনো ছেলের সাথে ফষ্টি নষ্টি করে আসবে। আর আমার মেয়ের সম্পর্কে একটা খারাপ কথা বললে তোর ওই জিভ টেনে ছিঁড়ে দেব। জিভ টেনে ছিঁড়ে দিলে তার সত্যিটা পাল্টে যাবে না বৌদি। ঝিলিক মিথ্যে কথা বলে সারা রাত বাড়ির বাইরে ছিল। কোন ভদ্র বাড়ির মেয়ে ভাবে থাকে বলো তো? চুপ! তুমি একটা কথা বলতে যাবে না, চুপচাপ থাকবে। তুমি কি জিনিস আমি খুব ভালো করে জানি। আমার সময় খারাপ, তাই এতগুলো কথা তুমি বলতে পারছো। যদি নিজের ভালো চাও রিয়া, যেখানে দাঁড়িয়ে আছো চুপচাপ দাঁড়িয়ে থাকবে। বাবা মা, আপনাদের কিছু বলার আছে। আমি এই বাড়ি ছেড়ে চলে গেছিলাম, আমার মাথায় সবসময় এই কথাটাই ছিল যে আমার মেয়ে এই বাড়িতে খুব ভালো থাকবে। কিন্তু না, সেই বিশ্বাসটা আর রাখতে পারছি না আপনাদের উপর। আর এই যে ছোট, খুব তো বলেছিলিস আমি নাকি তোর ছেলেকে কেড়ে নিচ্ছি। সত্যি করে বলতো, আজ পর্যন্ত আমার জন্য তোর ছেলের কি এতটুকু ক্ষতি হয়েছে? হয়নি তো। খুব তো বলেছিলিস আমার মেয়ের দায়িত্ব নিবি। সেদিন আমার মেয়ের ঘর থেকে আমাকে বের করে দিয়েছিলিস, আমার মেয়ের দায়িত্ব নিয়েছিলিস। এতটুকু দায়িত্ব পালন করতে পেরেছিস? বাবা, কাম্মা আছে তো, সব সময় তোর পাশে থাকবে। সারা রাত আমার মেয়েটা বাড়ির বাইরে ছিল। ছোট আমি জানি না কোথায় ছিল, কি অবস্থায় ছিল।
ভগবান না করুক আমার মেয়ের যদি এতটুকু কোনো ক্ষতি হয়ে থাকে না, আমি কিন্তু সুদে আসলে সবটা উসুল করে নেবো তোদের কাছ থেকে। তুমি মেহুলি সিংহ রায়কে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তুমি মেহুলি সিংহ রায়কে ভয় দেখাচ্ছ? তুমি জানো না মেহুলি সিংহ রায় কাউকে ভয় পায় না। ভয় পায় না সেটা তো সময় বলে দেবে। এতদিন ধরে তোরা প্রত্যেকে আমার উপর অনেক অত্যাচার করেছিস, মুখ বুজে সহ্য করেছি, কারণ আমি তোদের প্রত্যেককে ক্ষমা করে দিয়েছি। কিন্তু বিষয়টা যখন আমার মেয়ের, আমি কিন্তু আর সহ্য করব না। আমার মেয়ের যদি কোনো সর্বনাশ হয়, আমি কাউকে ছাড়ব না, কাউকে রেয়াত করব না। আমার মেয়ের জীবন নিয়ে কেউ যদি চিনিমিনি খেলে, সে যেই হোক না কেন, তাদের প্রত্যেককে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, মনে রাখিস। আমি কিন্তু তোর মুখ দেখে সব বুঝতে পারি। কেন? কারণ আমি তোকে ভালোবাসি ঝিলিক। আমি বললাম যে আজকে আমার মুডটা ভালো নেই, তোর সাথে টাইম স্পেন্ড করলে মুডটা ঠিক হয়ে যেত। বাট ঠিক আছে, তুই তো আর তোর বেস্ট ফ্রেন্ডের মন বুঝিস না। ছাড়ার জন্য তো আমি তোকে নিয়ে এখানে আসিনি, তোর পেছনে কম সময় দিয়েছি, কম পয়সা খরচা করেছি, তার বদলে কিছু তো পেতে হবে, বল। আমি মনে হাজবেন্ড ভাই এরকম করে করলি এরকম সানি? কেন মিথ্যে বললি আমাকে? কেন এরকম করলি? কেন করলি এরকম? এই এক নাটক মেয়েদের। আরে বাবা, কল কেটে দেওয়ার কি আছে? সেই তো ফাইনালি রিসিভ করবে, কথাও বলতে হবে। ভক্তিকর। কেন ফোন করেছিস তুই আমাকে? আমি তোর সাথে কথা বলতে চাই না, তুই খুব খারাপ, খুব বাজে তুই। আমি না ইডিয়েট, একটা ইডিয়েট। আমি যে তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবতাম। তুই যদি আমার বেস্ট ফ্রেন্ড হতিস তাহলে কোনোদিন এরকম করতে পারতিস না। কোনো বন্ধু এরকম করতে পারে না। আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তুই আমার আর ফ্রেন্ড নোস। আই হেট ইউ, বুঝতে পেরেছিস? আই হেট ইউ। হোল্ড অন। তুই কি ভাবছিস বলতো? আমার তোর এই কথাগুলো শুনে খুব খারাপ লাগছে না? খুব কষ্ট হচ্ছে? দিলি তুই না ঠিক তোর মায়ের মতন বোকা। লিসেন, তোকে নিয়ে আমার বন্ধুদের মধ্যে বেট লড়া হয়েছিল। ওরা বলেছিল আমাকে যে উদয়ন সিংহ রায়ের নাতনিকে নাকি কাবু করা ডিফিকাল্ট। সো আমি সেটা করে দেখিয়েছি, চ্যালেঞ্জ তো জিতেও গেছি। বল। হ্যালো, কিরে কোথায় গেলি? চুপ করে গেলি কেন? আমি জানি ইয়ার, সত্যিটা শুনতে খুব গায়ে লাগে, সরি। আচ্ছা আরেকটু শোন তাহলে। আমি আজ তোকে সব সত্যিটা একবারে বলেই, এতদিন ধরে আমি তোকে জাস্ট ইউজ করছিলাম। তোর সঙ্গে হানিমুন করব বলি ওই এক্সকারশনের নাম করে লং ড্রাইভে নিয়ে গেছি তোকে, আর তুই আমার পুরো প্ল্যানের মধ্যে জল ঢেলে দিয়েছিস। এটা কিন্তু তুই একদম ঠিক করিস নি ঝিলিক, এর ফল তোকে ভুগতেই হবে।
কিচ্ছু করতে পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। আমার কাম্মা আমার দাদুকে তুই চিনিস না, ওরা যদি একবার সত্যিটা জানতে পারে না। সত্যি? আর ইউ সিরিয়াস? তুই তো দাদুকে কি দেখাবি? ওই ভিডিওটা দেখাবি নাকি? তোর দাদু তারপর কি দেখবে যে নাতনির গায়ের থেকে জামা খোলা হচ্ছে? আচ্ছা ঝিলিক, কি বিশ্বাস করবে বলতো যে তুই এতটা ইনোসেন্ট? কি বিশ্বাস করবে যে তুই নিজে থেকেই প্ল্যান করে নিসনি আমার সঙ্গে এই লং ড্রাইভে যাওয়ার? কারণ তুই তো নিজেই তোর দাদুর থেকে মিথ্যে কথা বলে পারমিশন নিয়েছিস। ওই দেখ, চুপ করে গেলি তো? আমি তো জানতাম। এবার একটা কথা শোন, তুই যদি আমার সম্পর্কে কাউকে কোনো কথা বলেছিস তাহলে তোর ওই ভিডিও আমি ভাইরাল করে দেব। সেই ক্ষমতাও আমার কাছে আছে। আর আমার মম না তোর ওই দাদুর মতন 5টা লোককে কিনে ফেলতে পারে। তো নেক্সট টাইম থেকে আমি যেটা বলবো তুই সেই মতন কাজ করবি। বি কেয়ারফুল। গট ইট? করবো না, তুই যা বলবি আমি সেগুলো করবো না। আমি সবাইকে বলে দেবো তুই কি করেছিস, তুই যে আমার সাথে অসভ্যতা করেছিস এগুলো আমি বলে দেবো, আমার কাম্মাকে বলে দেবো, দাদুকে বলে দেবো, আর তারপরে ওরা কি করবে তুই জানিসও না, বুঝেছিস? হ্যালো হ্যালো, কাম ডাউন, প্লিজ এরকম করো না। তুমি ছবে না আমাকে, তুমি একদম ছবে না আমাকে। আরে সিস, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে, আমার মাথা খারাপ হয়ে গেছে। আর তুমি 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 একটা গুড ফর নাথিং হাজবেন্ড, তুমি ইউ নো গুড ফর নাথিং, কোনো ক্ষমতা নেই তোমার। শালাপ, একটা কথা বলবে না, আমি তোমাকে আমার সামনে দেখতে চাই না। ঠিক আছে মেবি, আমার কথাটা শোন, আমি বুঝতে পেরেছি তোমার তোমার কন্ডিশনটা কিরকম আমি জানি, কিন্তু আমাদের নিজেদের ঘরের জিনিস ভাঙচুর করে কি লাভ বলো? হ্যাঁ, সব নষ্ট করে দেবো, আমি সব নষ্ট করে দেবো। তুমি ওখানে দাঁড়িয়ে দেখলে কিচ্ছু করতে পার? আমি ঋষি, রিয়াজ তো আমার ভাই হয়ে অ্যাটলিস্ট কিছু একটা বলতে চান। তুমি কি করেছো? জাস্ট চুপচাপ দাঁড়িয়ে তামাশা দেখেছো তুমি। আরে তুমি আমাকে ব্লেম করছো কেন? আমি তখন কি করবো? কি এক্সপেক্ট করো তুমি আমার থেকে? ওই ভদ্রমহিলা গায়ে আমি একটা ঠাটি চড় মারবো? বস্তির মহিলা গায়ে সেটা সম্ভব হয় কখনো? বিশ্বাস করো মেহুলি, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমার সব সময় মনে হয় যে ওই বস্তির মহিলার গালে একটা কষিয়ে চড় মারতে। 5 আঙুলের দাগ যেন সারা জীবন ওর গালে বসে থাকে, কিন্তু সেটা পসিবল না। সেটা আক্ষরিক অর্থে পসিবল না, কারণ আমি একজন পুরুষ মানুষ হয়ে একজন মহিলার গায়ে হঠাৎ করে গায়ে হাত তুলে দিতে পারি না। দেশে আইন কানুন বলে একটা জিনিস আছে। আরে গায়ে হাতটা তুলতে পারতে, ও যখন হাতটা তুললে আমাকে চটটা মারার জন্য ওকে আটকাতে পারতে। না না, সেটা পসিবল নয় মেহুলি, সেটা পসিবল নয়। সেটা পসিবল না এই কারণে, কারণ আজকে আলো সিংহ রয় যেরকম রণচণ্ডীর মূর্তি ধারণ করেছিল, ওকে কেউ আটকাতে পারতো না, কেউ ওর সামনে টিকতে পারতো না। চুপ! আমি তোমাকে একটা কথা শুনতে চাই না। তুমি বস্তির মহিলার হয়ে আমার সামনে ওকালতি করতে এসেছো? ওকালতি? চুপ! আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি আমাকে ছোবে না। ঋষি, ও আমার গালে চড় মেরেছে। মেহুলি সিংহ রায়ের গালে ও চড় মেরেছে। আর তুমি আমার হাজবেন্ড হয়ে কি করেছো? তোমার তো আমাকে প্রোটেক্ট করার কথা ছিল না, করতে পেরেছ? কারণ তোমার সেই যোগ্যতাই নেই। কোনো ক্ষমতা নেই তোমার। ইউ আর আ লুজার। তখন তো তুমি কেচোর মতন ড্রয়িং রুমে দাঁড়িয়ে থাকতে, এখন কেন এসেছো এখানে আমার কাটা গায়ে নুনের চিটে দিতে? জাস্ট গেট লস্ট, বের হও এখান থেকে। যাবো পুরো কাপ কেটে গেছে সিস্টার।
কাম ডাউন, মাথা ঠান্ডা হোক, তারপর কথা বলে। তুমি প্লিজ যাও, যাও প্লিজ 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 যাও। তাই না, নিজেকে মেরে ফেল। এক্স্যাক্টলি, তুই তো সেটাই করছিস। এসব হাইপার ড্রামা, ভাগদৌড়, উত্তেজনা, সব করে লাভটা কি বলতো? ঠিক আছে, আমি আমি মানছি যেটা ঘটেছে সেটা খুব ইনসাল্টিং, এর প্রতিশোধ আমরা নেব। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় তুই ফাঁসতে পারিস। ঝিলিক যদি ছেলেটার সাথে কোনোভাবে ফেসে যায়, সবার আগে কিন্তু তুই ফাঁসবি। ও তো সিম্পলি বলে দেবে, কামা সব জানতো তখন। তাই আমাদের উপর না চিল্লিয়ে এক্স্যাক্টলি গিয়ে জান যে ঘটনা কি ঘটেছিল, সেই বুঝে আমরা নেক্সট স্টেপটা নেব। ওকে? আমার মেয়ের জীবন নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, সে যেই হোক না কেন, তাদের প্রত্যেককে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, মনে রাখিস। এই সময়টা না বাচ্চাদের সাথে খুব বুঝে বন্ধুর মতো কথা বলতে হয়। ঘুড়ির লাগাম তোমার হাতেই থাকবে, কিন্তু কখন সুতো ছাড়বে আর কখন সুতোয় টান দেবে সেইটা পরিস্থিতি বিচার করে করতে হবে। ঝিলিক, ভয় পাস না, আমি তোকে মারবো না, আমি বকবো না ঝিলিক। দেখ ঝিলিক, এই কদিনে অনেক অনেক কিছু হয়েছে, হয়তো তুই আমার উপর খুব রেগে আছিস। তোর বাবা কি বলতো জানিস? বলতো মারা হলো মেয়েদের সব থেকে ভালো বন্ধু, মেয়েরাও তাই। তুই তুই আমাকে বন্ধু হিসেবে তোর মনের কথাগুলো বল না। এদিকে 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 বস, এখানে বস। শোন না, ঝিলিক, আমি জানি তোর কষ্ট হচ্ছে, কিছু একটা লুকোচ্ছিস, খুব কষ্ট হচ্ছে। একবার বলে দেখ না, একবার বল। মনের কথা বললে মনটা খুব হালকা হয়ে যায়, কষ্টটা কমে যায়। ভাবনা, তোর পাশে যে বসে আছে, এই যে যাকে তুই এই ঝাপটে ধরে আছিস, সে মা নয়, সে তোর বন্ধু। বল না ঝিলিক, কি হয়েছে? কি হয়েছে মা? আমি তোমাকে যতটা ভালোবাসি, তোমার মা তার থেকে অনেক বেশি তোমায় ভালোবাসে। ঝিলিক, বল না ঝিলিক, কি হয়েছে? কাল রাতে তুই কোথায় গেছিলি? আমি তো জানি আমার ঝিলিক মিথ্যে বলে না, বল। তোর বাবার নেই, এই সত্যিটা মেনে নে। গ্রো আপ, ডিনাইলে থাকিস না। এটাই তোর মা এসব নাটক শুরু করেছে। শোন, যা হয়েছে তোর মায়ের জন্য হয়েছে, ঠিক আছে? আমাদের সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে দাদা ভাই হঠাৎ করে কেন চলে গেল। সে তো হঠাৎ করে যায়নি না, তাকে যেতে বাধ্য করা হয়েছে। তুমি খুন করেছো দাদা ভাইকে, তুমি রাশি রাশি টাকার জন্য দাদা ভাইকে খুন করেছো। তোমাকে তো বলেছি আমার ব্যাপারে নাক গলাবে না তুমি।
কেন আবার আবার আমার ব্যাপারে নাক গলাচ্ছ বলো তো? আমার জীবনে যত যত সমস্যা না, এইসব সমস্যা তোমার জন্য। তুমি যদি আমার বাবাকে নিয়ে না যেতে, আমার বাবা আমাকে ছেড়ে যেতই না, আর আমার বাবা যদি আমার কাছে থাকতো তাহলে এত সমস্যা হতোই না আমার সাথে। দয়া করে এই ঘর থেকে চলে যাও, দয়া করে যাও না, সহ্য করতে পারছি না তোমাকে, এখান থেকে যাও তুমি। ঝিলিক আমার কথাটা শোন, যাও এই ঘর থেকে, আমার কথাটা শোন। ঝিলিক 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 অমন করে না, যাও এই ঘর থেকে, বেরো বলছি। ঝিলিক ঝিলিক আমার কথাটা শোন, দরজাটা খোল মা। ঝিলিক লক্ষ্মী মেয়ে, আমার দরজাটা খোল না। ঝিলিক বৌদি ভাই দেখ দরজাটা কেমন বন্ধ করে দিল, কিছু একটা ঘটেছে, ওনার লুকোচ্ছে। এবার ও যদি সমস্যা না বলে আমি কি করে সমাধান করবো বলতো? আচ্ছা বৌদি ভাই শোনো, ওকে এখন একটু একা থাকতে দাও, ও কিচ্ছু করবে না, এখনো কিচ্ছু বলবে না, শোনো ওকে প্লিজ একটু একা থাকতে। আরে কি করে একা থাকতে দেবো? হ্যাঁ আমার মেয়ে ও, হ্যাঁ ও বড্ড আঘাত পেয়েছে জানিস তো, সেই জন্য এমনটা করছে। তা বন্ধুদের মধ্যে কিছু হয়েছে, আমি হালকা 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 শুনতে পেলাম বন্ধুদের মধ্যে কিছু একটা হয়েছে, তাই জন্য এমন করছে। বড় বৌদি তুমি তুমি ওকে এখনই এতটা চাপ দিও না, ও বলবে বলবে, ও তোমাকে সব বলবে, পরে সব বলবে। দেখো আমার কেন মনে হচ্ছে বারবার যে ঝিলিক কোনো একটা ট্রমার মধ্যে আছে। সেটাই তো আমার ভয়, তাই ভয় রোশনি। ও এমন একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে যে ও সেটা প্রকাশ করতে পারছে না, বড্ড বেশি আঘাত পেয়েছে আমার মেয়েটা। আর দেখ আমাদের সমাজ, সে তো মেয়েদের গায়ে কাদা ছেটাতে সময় লাগায় না, মেয়েদের গায়ে কাদা ছিটলে সেটা সহজে মোছাও যায় না। আমার মেয়ের গায়ে কাদা ছেটাবে সেটা হতে পারে না, আমি সেটা কোনোদিনও হতে দেব না।